তো আজকে দিভাই তেলাপিয়া মাছ রান্না করবে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দিদিভাইয়ের পুরো ভিডিওটা দেখবে। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু মিস করবে যে কীভাবে দিদিভাই আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছে, একদম হালকা পাতলা ঝোল। তো দেখতে থাকো। দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ছাকা তেলে। এদিকে দেখো আলুগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, পরে আবার ভাজবো। এদিকে কড়াইতে দেখো কপিটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে কপিটা আগে লাল করে ভেজে নেব। দেখতে থাকো দিভাই কিভাবে রান্না করছে। কপিটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার কপি ভাজা হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব পরিমাণ মতন। তোমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের পরে জিরে তেলের পর দিলাম। এবার দেখো আলুগুলো আমি বললাম তোমাদেরকে যে ভেজে রেখেছিলাম আর সামান্য একটু ভাজবো। ভাজা দর হয়েই গেছে। তো জিরেটা এদিকে ভাজা হয়ে গেছে। এবার আলু ছেড়ে দিলাম। আলুগুলো আমি আর একটু ভেজে নেব, তারপরে মশলাটা দেবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু মিস করবে যে কীভাবে দিদিভাই রান্না করছে। তো আমি আলুটা আর একটু ভেজে নেব ভালো করে। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার হালকা করে ভালো করে একটু নেড়ে নেব। তো আলুটা আমি আর একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। দেখতে থাকো কী কী মশলা দেবো এর মধ্যে। তো দেখো আলু ভাজা আমার কমপ্লিট, মানে পুরো লাল হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। তো কি কি মশলা দেবো দেখো, এখানে মশলাটা তৈরি করা হয়ে গেছে। তো এর মধ্যে কটা শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা। তো আমার মশলাটা কমপ্লিট। এবার আমি মশলাটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এবার সুন্দর করে কষিয়ে নেব ভালো করে আলুর সঙ্গে মশলাটা। মশলাটা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্ট। তো এই দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আর একটু কষবে। তো এইবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এই দেখো সুন্দর করে ভেজে রেখেছি। এবার দিয়ে দেবো ফুলকপি। তো এই দেখো ফুলকপি কিন্তু আগে সুন্দর করে ভালো করে ভেজে নেবে। প্রথমে আগে একটু হালকা করে ভাপিয়ে নেবে গরম জল দিয়ে, তারপরে ছাকা তেলে ভেজে নেবে, তাহলে দেখবে খেতে কিন্তু সেই টেস্ট। আর আলুগুলো একটু ভালো করে, যদি আমার মতন খেতে চাও দিদিভাইয়ের মতন, তাহলে আলুগুলোও কিন্তু ভালো করে ছাকা তেলে ভেজে নিতে হবে। তো আমি এবার এই যে আলু আর ফুলকপি একসঙ্গে ভালো করে মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। এইভাবে দিদিভাইয়ের মতন এইভাবে খেয়ে দেখবে, খেতে তো সেই টেস্ট। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো সুন্দর করে গা দিয়ে দেখো তেল বেরিয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবে, তারপরে জল দিয়ে দেবে। দেখো ওখানে পাশুন ওই পাশে জল গরম হচ্ছে। তো আমি এবার গরম জলটা ঢেলে দেবো। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই মানে গরম জল ব্যবহার করে। তোমরা চাইলে গরম জল দেবে। গরম জলে করে মানে গরম জল করে রান্না করলে খেতে কিন্তু সেই টেস্ট। তো আমার গরম জলটা হয়ে গেছে। এবার এদিকে মশলা কষানো হয়ে গেল। তো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নেব। এবার পরিমাণ মতন হলুদ দেব। আমরা কিন্তু আগেই বলছি তোমাদের দিদিভাই কিন্তু হালকা মশলা খায়, ওর জন্য হালকা মশলা দিয়ে তো তরকারি রান্না করে দেখবে, খেতে হেভি টেস্ট। দিদিভাইয়ের মতন যদি খেতে চাও তাহলে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমার ঝোলটা ফুটবে, তারপরে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। দেখো আমার ঝোলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
এই যে আলুটা গলে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। দেখো কি সুন্দর করে মাছগুলো ভেজে রেখেছি। এবার ভেজে রাখা মাছ সুন্দর করে দিয়ে দেবো। পিচ পিচ করে এইভাবে ভালো করে সুন্দর করে এরকম করে সাজিয়ে এবার দিয়ে দেবো। তাহলে আমার রান্নাটাও কমপ্লিট। তো এবার এই যে নেড়ে নেবো একটু, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো দেখো কত সুন্দর তরকারির সঙ্গে একসঙ্গে মিশে গেছে। আমার আর একটু ফুটবে ভালো করে, আর একটু ফুটে গেলেই আমি তারপরে নামিয়ে ফেলবো। তো দিদিভাই আর বেশি বড় ভিডিও করলো না, এখানেই শেষ করলো। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও। টাটা।